আর্জেন্টিনা বললেই আমাদের চোখে ভেসে ওঠে নীল সাদা জার্সি, ম্যারাডোনা কিংবা লিওনেল মেসি। লাতিন আমেরিকার এই দেশটিকে আমরা সবাই চিনি খাঁটি স্প্যানিশ সংস্কৃতির কেন্দ্র হিসেবে। কিন্তু আপনি কি জানেন, আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি মানুষের শরীরে বইছে ইতালিয়ান রক্ত। এমনকি খোদ লিওনেল মেসির পূর্বপুরুষেরাও আর্জেন্টিনায় এসেছিলেন ইতালি থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুটবল থেকে শুরু করে খাবার টেবিল আর কথা বলার ধরন আর্জেন্টিনার সঙ্গে মিশে আছে ইতালি। কিন্তু লাতিন আমেরিকার বুকে কিভাবে গড়ে উঠল এক টুকরো ইতালি? কেন কোটি কোটি ইতালিয়ান নিজেদের দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন এই সুদূর প্রান্তে? আজ আমরা উন্মোচন করব আর্জেন্টিনার ইতিহাসের সেই বিস্ময়কর ও লুকানো অধ্যায়। ইতিহাসের এই গল্পটা শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, 1870 থেকে 1930 সালের মধ্যে। তখন ইতালি পার করছিল এক চরম অর্থনৈতিক সংকট, দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিরতা। ঠিক একই সময়ে আটলান্টিকের ওপারে আর্জেন্টিনা ছিল এক উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি। তাদের বিশাল উর্বর জমি চাষ করার জন্য দরকার ছিল প্রচুর মানুষ। আর্জেন্টাইন সরকার তখন একটা স্লোগান লুফে নেয়, গভর্নর এস পবলার, অর্থাৎ শাসন করার অর্থ হলো জনবসতি গড়ে তোলা। তারা ইউরোপীয়দের জন্য আর্জেন্টিনার দরজা খুলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, স্প্যানিশ উপনিবেশ হওয়া সত্ত্বেও স্পেনের চেয়ে ইতালিয়ানরাই কেন বেশি এলো? তার প্রধান কারণ ছিল সুযোগ এবং মিল। ইতালির সাধারণ কৃষকদের কাছে আর্জেন্টিনার উর্বর জমি ছিল এক নতুন স্বর্গের মতো। তাছাড়া স্প্যানিশ এবং ইতালিয়ান ভাষার মধ্যে মিল থাকায় ইতালিয়ানদের জন্য মিশে যাওয়াটা ছিল অত্যন্ত সহজ। ফলে লাখ লাখ ইতালিয়ান জাহাজে চড়ে পাড়ি জমালো বুয়েনোস আইরেসে। এক পরিসংখ্যানে দেখা যায় এই সময়ে প্রায় 30 লাখেরও বেশি ইতালিয়ান আর্জেন্টিনায় অভিবাসী হিসেবে আসেন। আজ আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় 62% মানুষের অন্তত একজন ইতালিয়ান পূর্বপুরুষ রয়েছেন। এই বিশাল অভিবাসনের ফলে আর্জেন্টিনার সংস্কৃতি পুরোপুরি বদলে যায়। আপনি যদি আজ বুয়েনোস আইরেসের রাস্তায় হাঁটেন, আপনার মনে হবে আপনি ইতালির কোনো শহরে আছেন। খেয়াল করে দেখুন, আর্জেন্টাইনরা যে স্প্যানিশ ভাষায় কথা বলে তার টান বা অ্যাকসেন্ট হুবহু ইতালিয়ানদের মতো। তারা কথা বলার সময় যেভাবে হাত নাড়ায় তা শতভাগ ইতালিয়ান সংস্কৃতি থেকে আসা। এমনকি তাদের স্থানীয় উপভাষা লুনফার্দর বহু শব্দ সরাসরি ইতালিয়ান ভাষা থেকে ধার করা। আর্জেন্টিনার জাতীয় খাবারগুলোর দিকে তাকান, মিলানেসা, পিৎজা, পাস্তা এবং আইসক্রিম, এগুলো সবই ইতালিয়ান খাবারের আর্জেন্টাইন রূপ। আর্জেন্টিনার পিৎজা তো ইতালির চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বেশি জনপ্রিয়। শুধু মেসি নন, আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মায়ের দিক থেকেও ছিল ইতালিয়ান সংযোগ। আর্জেন্টিনার বর্তমান ও সাবেক বহু তারকা, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের নামের শেষে আই বা ও যুক্ত পদবি প্রমাণ করে তাদের ইতালিয়ান বংশভূত পরিচয়। তাহলে কি আর্জেন্টাইনরা আসলেই ইতালিয়ান? ভৌগোলিক ও মানসিকভাবে তারা অবশ্যই লাতিন আমেরিকান এবং শতভাগ আর্জেন্টাইন, কিন্তু তাদের ডিএনএ, তাদের আত্মা এবং তাদের দৈনন্দিন জীবনযাপনের লাইফস্টাইল ইতালির কাছে ঋণী। আর্জেন্টিনা আসলে এমন এক অনন্য দেশ যা ইউরোপের সংস্কৃতিকে লাতিন আমেরিকার আবেগের সাথে মিশিয়ে এক অদ্ভুত সুন্দর রূপ দিয়েছে। তারা স্প্যানিশ ভাষায় কথা বলে, ইতালিয়ানদের মতো আচরণ করে এবং নিজেদের ফরাসিদের মতো ভাবতেও পছন্দ করে। আর্জেন্টিনার এই লুকানো ইতিহাস কি আপনি আগে জানতেন? ফুটবল মাঠের সেই চিরচেনা আগ্রাসী আবেগ আর মাঠের বাইরের এই ইতালিয়ান সংস্কৃতির মিশ্রণ, কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো? জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ঐতিহাসিক তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।